আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু। সম্মানিত ভাই বোন, সকালবেলা ফজরের সালাত আদায় করে রাস্তায় হাঁটতেছিলাম। আর একটা কথা সবচেয়ে বেশি মনে পড়তেছিল, সেটা হলো যে গতকালকে কোরবানি হলো, যে সমাজের মানুষ সবাই মিলে এক জায়গায় কোরবানি করেছে। কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্যজনক যে কথা সেটা হলো যে কুরবানি করা অবস্থায় সলাৎকে ছেড়ে দেওয়া, পাঁচ ওয়াক্ত সলাৎকে ছেড়ে দেওয়া। এটা আমরা কোনটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি? পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করা হচ্ছে ফরজ, আর কুরবানি করা হচ্ছে একটা সুন্নত ইবাদত। আমরা গতকালকে কুরবানি করেছি, কিন্তু আজ মসজিদে ফজরের সলাতের সময় নামাজ পড়ার মতো মানুষ নেই। এই ইবাদতগুলো আমরা কতটা তাকওয়াপূর্ণ হচ্ছে, আমাদের ইবাদতগুলো আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে যে সতর্কবাণী দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আমাদেরকে শুনিয়েছেন, যে কুরবানির গোশত বা কুরবানির রক্ত এগুলো কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে শুধু পৌঁছায় তাকওয়া। তার মানে এই কুরবানির সবচেয়ে বড় শিক্ষা যেটা ছিল সেটা হলো তাকওয়া অর্জন করা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। এই কুরবানির ইতিহাস আমরা জানি। একদিনে এই কুরবানির ইতিহাস হয়নি। কুরবানির ঘটনা সেই আদম আলাইহিস সালাম, সেই যুগ থেকে হাবিল কাবিল তাদের স্যাক্রিফাইস, তাদের কুরবানি থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত কুরবানির এই সিলসিলা জারি আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করার মাধ্যমে যে সবচেয়ে বড় পরীক্ষা তিনি দিয়েছিলেন, সেই পরীক্ষা কিন্তু আমরা দেই না। তিনি তার ছেলেকে কুরবানি করতে চেয়েছিলেন। মহান আল্লাহ তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া তিনি পরীক্ষা করতেছিলেন, ঈমান পরীক্ষা করতেছিলেন, যে তার কতটুকু ঈমান আছে, আল্লাহ তাআলার হুকুমের প্রতি কতটা বেশি আনুগত্যশীল। তো সেই কুরবানি কিন্তু আজ আমরা দিচ্ছি। তো সেই কুরবানি আমরা দিচ্ছি ঠিকই, কিন্তু কুরবানির যে শিক্ষা, সেই শিক্ষা আমরা অর্জন করতে পারিনি। যে ত্যাগ, যে মহিমা, যেটা অর্জন করার কথা ছিল, সেই তাকওয়া আজ আমাদের মাঝে নেই। অথচ মহান আল্লাহ তাআলা কিন্তু মানুষকে দেখানোর জন্য যে আমল বা লোক দেখানো আমল, এগুলো মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো আমরা হাদিস এবং কোরআনের মাধ্যমে জানতে পারি। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি সলাত আদায় করুন এবং কুরবানি করুন। কুরবানি করার আগে সলাতের কথা, কুরবানি করার আগে সলাতের কথা এসেছে। আর কুরবানি এবং সলাতের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন প্রকৃত বান্দা এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো সলাত। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাত ছেড়ে দিবে, সেই ব্যক্তি ফাকদ কাফার, সেই ব্যক্তি কাফের। তাহলে কুরবানি এবং সলাতের মধ্যে অনেক বেশি ব্যবধান, আকাশ এবং পাতাল। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস, যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে তারা তাদের সলাতে উদাসীন, মনোযোগ নেই। ইচ্ছা হলো সলাত আদায় করতেছে, আবার ইচ্ছা হলো সলাতকে ছেড়ে দিচ্ছে। মন চাচ্ছে এখন আমি সলাত আদায় করলাম, আবার মন চাচ্ছে আমি সলাতকে ছেড়ে দিলাম। উদাসীন, যাকে এক কথায় বলা হয় গাফেল। এই গাফেল অন্তর নিয়ে আমি কখনো কুরবানির শিক্ষা আমার ভিতরে নিয়ে আসতে পারবো না।
মহান আল্লাহ তাআলা এইসব ইবাদত সম্পর্কে তিনি বলেন যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, তারা যে ইবাদত করে এটা শুধু তাদেরকে তাদের ইবাদতগুলো শুধু মানুষকে দেখানোর জন্য, শুধু মানুষকে দেখানোর জন্যই এই ইবাদতগুলো আমরা করে থাকি। আর এগুলোর মধ্যে কোনো ফায়দা নেই। আল্লাহ তাআলা এই ইবাদত কখনো পছন্দ করেন না। আর লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। এগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে দেখিয়ে দিবেন যে তুমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করতে, আমি মানুষকে দেখিয়ে দিলাম। মানুষকে শোনানোর জন্য ইবাদত করতে, আমি মানুষকে শুনিয়ে দিলাম। পরকালে তোমার কোনো বেনিফিট নেই, তোমার কোনো উপকার হবে না। তাই সম্মানিত ভাই বোন, একটু চিন্তা করা উচিত, আমাদের আরো বেশি সাবধানতা অবলম্বন করা উচিত যে কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা, এগুলো এগুলো আমাদের অবশ্যই বুঝতে হবে যে কোনটাকে সবচেয়ে বেশি পরিমাণে প্রাধান্য দিতে হবে আর কোনটাকে কম প্রাধান্য দিলেও চলবে। যেটা মেইন জায়গায় আমরা যদি ফোকাস করতে না পারি, তাহলে আমরা এগুলো লোক দেখানো ইবাদত করে কখনো সফলতা অর্জন করতে পারবো না। তাই আল্লাহ তাআলার কাছে আমরা রিয়া বা অহংকার বা লোক দেখানো ইবাদত করা থেকে আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন এগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যায়। আর কুরবানির যে প্রকৃত শিক্ষা, সেই শিক্ষা আমরা যেন অর্জন করতে পারি। কুরবানির যে স্যাক্রিফাইস, কুরবানির যে ইমানি পরীক্ষা, সেই ইমানি পরীক্ষায় আমরা যেন উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন ইয়া রব্বাল আলামিন। সূর্য উঠতেছে অনেক সুন্দর, দেখুন কত সুন্দরভাবে উদিত হচ্ছে সূর্য ফজরের পর। আলহামদুলিল্লাহ।